এবার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ। ইন্দোরে মহিলা বিশ্বকাপ চলাকালীন শ্লীলতাহানির অভিযোগ যেটা সামনে আসছে, মোটর বাইকে দুই মহিলা অজি ক্রিকেটারের পিছু নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি এক মহিলা অজি ক্রিকেটারের শ্লীলতাহানি করে বলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ, ইন্দোরে মহিলা বিশ্বকাপ চলাকালীন শ্লীলতাহানির অভিযোগ। ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান, আন্তর্জাতিক খেলা, আইসিসি মহিলা বিশ্বকাপ, সেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল, আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা हेट করে দিল। এই হচ্ছে डबल इंजन सरकार। अगर ऐसा हुआ है तो शर्मनाक है और जिन्होंने भी की है उसको कड़ी से कड़ी कार्रवाई कीजिए। मेरे को अभी आपने बताया, मुझे इसकी जानकारी नहीं थी, पर अगर ऐसा हुआ है तो उनके खिलाफ कड़ी कार्रवाई, जिसने भी किया है उसके खिलाफ कड़ी कार्रवाई होगी, क्योंकि ये देश के सम्मान के बाद। বড় কথা হচ্ছে মা বোনের উপর অত্যাচারের আমরা তীব্র বিরোধী, তীব্র নিন্দা করে এসেছি এবং আমাদের সরকারের আওতায় যেখানে যেখানে হয়েছে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তুলনামূলকভাবে আমাদের শাসিত রাজ্যগুলিতে এই ঘটনার সংখ্যা কম। আর পশ্চিম বাংলার তৃণমূল তো এই নিয়ে কোনো বলার অধিকারই নেই। যারা ধর্ষণে পশ্চিম বাংলাকে ভারত চ্যাম্পিয়ন করেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও মহিলা নির্যাতনে পশ্চিম বাংলা ভারত চ্যাম্পিয়ন, এর চেয়ে বড় লজ্জার বাংলার কি হতে পারে? অতএব সেই তৃণমূলের তো মুখে কাপড় দিয়ে থাকা উচিত, একটাও শব্দ এই ব্যাপারে করা উচিত না। আগে রাজ্যকে ঠিক করুন। একদিকে যেমন আজকে বিরোধী দলনেতা গঙ্গারামপুরের সভা থেকে তিনি বলেন যে সংখ্যালঘুদের নিয়ে এই রাজ্যে রাজনীতি করা হচ্ছে, পাশাপাশি তিনি আরো বলেন যে এই রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। গত এক বছরে ৮,০০০-এর বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না, সবাই জোট বাঁধুন। গঙ্গারামপুরের সভা থেকে আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একদিকে যখন বলছে যে এই রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা হচ্ছে, অন্যদিকে আজকের এই গঙ্গারামপুরের সভা থেকেই এই সংখ্যালঘুদের প্রসঙ্গে বিরোধী দলনেতার পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাব। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে, তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআইআর এ রাখবো? রাখা উচিত কি? রাখা উচিত কি? তাদের নাম আমরা রাখবো না, কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ, ওরা ছদ্ম ধর্মনিরপেক্ষ। ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়, আমরা লড়াই বাঁধাতে চাই না। আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায়। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। 2002 আপনার নাম আছে, আপনার নাম এমনি এবার উঠে যাবে। আপনার নাম নেই, আপনার বাবা মার নাম আছে, আপনার নাম এমনি উঠে যাবে। কিন্তু যাদের 2002 নাম নেই, বাবা মারও নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন। হয় হিন্দু হতে পারেন, নয় মুসলমান হতে পারেন। মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে। সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএ এর ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষের নাগরিক হবে, ভারতবর্ষে ভোট দেবে। এবারের লড়াই আমাদের আর পারের লড়াই। এবং শুভেন্দু দা, আমি, আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে, সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো, তবেই শান্তি হবে আমাদের, নচেত আমাদের শান্তি নেই। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে, আপনাদেরকে ভয় দেখাবে। ভয় পাবেন না। আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসছেন,
তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল বাবু, গঙ্গারামপুরের সভা থেকে একদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এসআইআর নিয়ে তৃণমূল রাজনীতি করছে, অন্যদিকে তিনি আরও বলছেন যে সুকান্ত মজুমদার তিনি আরও বলছেন যে যারা ভারতের নাগরিক তারা নাগরিকই থাকবেন, অকারণে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে রাজনীতি করছে। দেখুন, সুকান্তবাবু সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করছেন। তার কারণ হচ্ছে এই হিন্দু মুসলমান ভেদাভেদ এটা বিজেপি করছে, সুকান্তবাবুরা করছেন, ওদের দল করছে। ওনাকে একটা কথা জবাব দিতে বলুন, এই যে বীরভূমের মেয়ে সোনালী বিবি, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হলো বাংলাদেশি বলে, কলকাতা হাইকোর্ট বলেছিল ফেরত আনতে, এখনো ফেরত আনেননি। অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছে তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে কাদের সরকার? এই সুকান্ত মজুমদারদের সরকার। আবার অসম থেকে এই যে অসম থেকে পাঠাচ্ছে এনআরসির নোটিশ, সেটা রাজবংশী যুবকও পাচ্ছেন, আবার মতুয়ারাও আতঙ্কিত হচ্ছেন, তারা আবার হিন্দু। অর্থাৎ হিন্দু মুসলমান সবাই আতঙ্কিত হয়ে গেছেন বিজেপির এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপে। আর অনুপ্রবেশ যদি ইস্যু হয়, তা সীমান্তটা দেখার দায়িত্ব কার? ওটা তো সুকান্তবাবু সরকারের, অমিত শাহের, বিএসএফ এর। যদি অন্য দেশ থেকে কেউ ঢোকে, সে তো ত্রিপুরাতে কিছুদিন আগে রোহিঙ্গারা ধরা পড়েছে, তো ত্রিপুরা কাদের রাজ্য? তো যারা ঢুকছে অনুপ্রবেশকারী, তার মানে তো অমিত শাহ এবং বিএসএফ কেন্দ্রীয় সরকার ব্যর্থ। এইসব থেকে নজর ঘোরাতে তারা হিন্দু মুসলমান এসআইআর সিএএ এনআরসি এইসব করতে যাচ্ছেন। বাংলার 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, বাংলা ভাষাকে অপমান করবে, আর মানুষের মধ্যে ভেদাভেদ করে নিজেরা এইসব পরিস্থিতি তৈরি করতে গেছে। সুকান্তবাবুকে জিজ্ঞেস করুন সোনালী বিবি কবে ফিরবে? কেন সোনালী বিবি একজন অন্তঃসত্ত্বা বীরভূমের মহিলা বাংলা ভাষায় কথা বলে বলে মুসলমান বলে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে, কবে ফেরাবে তার উত্তরটা সুকান্ত মজুমদার আগে দিক। বাগনানে চানাচুর তৈরির কারখানায় ভয়াবহ আগুন। এই ঘটনায় অর্থাৎ অগ্নিকাণ্ডে দ্রুত ইঞ্জিন লাগে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। মশলা তৈরি করার সময় তেলের কড়াই থেকে আগুন ছিটে গিয়ে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস নাই